বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কত টাকা? ও ছাড়ো না, আমার প্রতিযোগিতায় যোগ দিয়ে কাজ নেই মা। বলবি তো কত টাকা? 20 টাকা। ওরে বাবা, এত? ওসব বড় লোকের ব্যাপার মা, আমি তো এমনি শখ করে গান শিখছি। এত টাকা খরচ করে কোনো মানেই হয় না এসবের। একটা কাজ কর না, আলমারিতে যে কাঁসার থালাটা আছে ওটা বেচে দিয়ে। তুমি কি পাগল হয়েছো মা? বাবার স্মৃতি যা ছিল সবই তো একে একে বেচা হয়ে গেছে। থাকার মধ্যে আছে একটি থালা। তুমি এখন ঘুমোতো। ঘুম তুমি সব রূপার গেছে, দিনরাত হারমোনিয়াম আর তানপুরা নিয়ে পড়ে আছে। ওর মাস্টারমশাও কদিন আসছেন না, শুনেছি ওর নাতিটার নাকি খুব অসুখ। এসব গেম মাস্টারকে বিদায় করুন তো, ওদের কাছে গান শিখে কোনো লাভ নেই। কিন্তু উনি তো অনেক ছোটবেলা থেকে রূপাকে গান শেখাচ্ছেন। ওসব বাজে সেন্টিমেন্ট ছাড়ুন তো, আপনার সঙ্গে এখন আমারও সম্মান জড়িয়ে রয়েছে। আমি এক্ষুনি কলকাতা থেকে ট্রাঙ্কল করে রতিনদাকে ডেকে পাঠাচ্ছি। রতিনদা মানে সঙ্গীত প্রভাকর রতিন বসু? তুমি যে বলেছিলে উনি বিচারক মণ্ডলীতে থাকবেন। হ্যাঁ, এই কদিন এই বাড়িতেই থাকবেন, বাড়িতে থেকে রূপাকে তালিম দেবেন, তারপর প্রতিযোগিতা শেষ হয়ে গেলে চলে যাবেন। থাক ওই গেম মাস্টার ওর নাতিকে নিয়ে। দাদুভাই শরীরটা এখন ভালো আছে, রূপাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, প্রতিযোগিতাও এসে গেল, যা এবার ঝালিয়ে দিয়ে আসি। দাদুভাই বস। হ্যাঁ বাবু, রূপা জেতা দরকার। জানেন বৌদি, পলাশডাঙ্গা গানের স্কুলের অনেক ছাত্রছাত্রী ওই প্রতিযোগিতায় নাম দিয়েছে। প্রতিযোগিতায় তোমার নাম দিতে ইচ্ছে করছে না জয়ন্ত? ইচ্ছে তো করে, কিন্তু এত টাকা। আমি যদি তোমাকে 20টা টাকা দিই? তুমি? জয়ন্ত আমার ছোট ভাইয়ের মতো, ও বেচারা মুখ গোমরা করে থাকবে, তুমি দাঁড়াও। তুমি মা হয়ে ছেলে চিকিৎসার জন্য তিল তিল করে জমানো টাকা থেকে। আমি যেমন বাবুর মা, তেমনি জয়ন্তরও তো বৌদি। মা হিসেবে আমার যেমন কর্তব্য আছে, বৌদি হিসেবেও। নাও ধরো। নাও না কাকু। না বৌদি, এই টাকা আমি নিতে পারবো না। ধরো বলছি। আজকের দিনটার কথা খেয়াল রেখো জয়ন্ত। হতভাগী, তোমার হাতে 20 টাকা নয়, নিজের বুক থেকে 20 ফোঁটা রক্ত তুলে দিয়েছে। যদি কখনো সুযোগ পাও, এই রক্তের ঋণ শোধ করো। জিততে কিন্তু তোমাকে হবেই। ও জেতার জন্য আপনি চিন্তা করবেন না, যে গানই গাক রূপাই জিতবে। নাম্বার তো দেবে বিচারকরা, আমি রতিনদাকে সব বলে রেখেছি। রতিনবাবু শেখানোর পদ্ধতিটাই অন্যরকম দেখলাম। আরে ওরা হলেন জাত মাস্টার, কলকাতায় হাজার হাজার ছাত্রছাত্রী। আমিও তো ওনার ছাত্র ছিলাম একদিন। তুমিও গান জানো নাকি? ওই একটু আধটু। তাহলে তুমিও তো প্রতিযোগিতায় নাম দিতে পারো। পাগল, রূপার সঙ্গে যদি সেম সাইড হয়ে যায়। আসতে পারি? নাতিটা বড় শরীর খারাপ, তাই কদিন আসতে পারিনি। রূপা কোথায়? ঘরে আছে তো? যাই বসি গিয়ে, সময় তো এগিয়ে এলো। দাঁড়ান মাস্টারমশাই, আপনাকে আর কষ্ট করে ওপরে যেতে হবে না। রূপার জন্য আমরা অন্য মাস্টার ঠিক করেছি। আপনি কিছু মনে করবেন না মাস্টারমশাই, ব্যাপারটা হলো এর সঙ্গে বোধহয় আপনার ঠিক আলাপ নেই। এ হচ্ছে শেখর, আমার ভাবি জামাই। ওর ইচ্ছেতেই মানে এই প্রতিযোগিতায় জেতার উপর রূপার জীবনের অনেক কিছু নির্ভর করছে। তাই আর কি, প্রতিযোগিতার পর আপনি যেমন শেখাচ্ছেন তেমনি আবার শেখাবেন। না না না, আপনার ভয়ের কিছু নেই। আপনি গরিব মানুষ, এই কদিনের জন্যে আপনার মাইনে থেকে কিছু কাটা হবে না।
রতিন বসুর নাম শুনেছেন? রথিন বসু? চিনলেন না তো? চিনবেন কি করে? আপনার তো এইটুকু গন্ডি। আরে রথিন বোস হলো কলকাতার নাম করা একজন সঙ্গীত শিল্পী। উনি তো দয়া করে রাজি হয়েছেন রূপাকে গান শেখাতে। দাঁড়ান, আলাপ করে দিচ্ছি। এই মহাবীর, রথিন দাকে একবার নিচে পাঠিয়ে দে তো। আপনিও গানের জগতে আছেন, উনিও গানের জগতে আছেন। আলাপ করে রাখুন, যদি ভবিষ্যতে। থাক থাক, অনেকদিন আসেননি মাস্টারমশাই। কেমন আছেন? শুনেছিলাম আপনার নাতিটা শরীর খারাপ, ও কেমন আছে? এখন ভালো আছে। তুমি ভালো আছো তো? আমি সবসময় ভালোই থাকি মাস্টারমশাই। হ্যাঁ, মানুষের যারা ভালো করে, ভালো তো তারা থাকবেই। আমায় তুমি ডাকছো শেখর? কাইন্ডলি একবার নেমে আসুন না। রতিনদা, গায়ের এই গানের মাস্টার তোমার সঙ্গে একটু আলাপ করতে চাইছেন। মাস্টারমশাই, আপনি এখানে? থাক থাক থাক, আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হবে তো আমি ভাবতেই পারিনি। তুমি এনাকে চেনো নাকি? চিনি কি বলছে? কলকাতায় ওনার কাছেই তো আমি গান শিখেছি। ওনার সুপারিশেই তো আমি কলকাতার রেডিও টিভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছি। শুনলাম তুমি নাকি রূপাকে গান শেখাচ্ছ। ভালো করে শিখিও, মেয়েটি বড় ভালো গায় জানো। ইনি রূপাকে গান শেখাচ্ছেন মানে? ও ও না না, মানে আমি তোমার বাবাকে বলেছি ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে কম্পিটিশনের ব্যাপারগুলো এগুলো এগুলো ঠিক আমি ঠিক বুঝি না। এগুলো কলকাতার যে এক্সপার্ট যারা, এরা বুঝতে পারে, বুঝে সেই জন্য আমি। নমস্কার নমস্কার। তোমার এই বুদ্ধিমান ভাবি জামাইয়ের পরামর্শে তোমার মেয়ের মঙ্গলের জন্য তুমি মাস্টার পাল্টালে বাবা। এবার এই অপদার্থ ছেলের পরামর্শে তোমার মঙ্গলের জন্য এই জামাইটিকে পাল্টাও বাবা, নাহলে পরে তোমাকে পস্তাতে হবে। এই বলে দিলাম। আরেকটা কথা, গানে যে প্রথম হবে তাকে তুমি মায়ের নাম খোদাই করা শিল্ডটা তুলে দিচ্ছ। খেয়াল রেখো, এই শিল্ড সেই পাবে যে জনতার বিচারে প্রথম হবে, তোমাদের এই কলকাতার সঙ্গীত বিশারদদের বিচারে নয়।